আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা কি বাধ্যতামূলক? না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে? বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত? আমার প্রচন্ড কোমর ব্যথা 2 বছর ধরে। কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পাই না। চেয়ারে বসে নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করলে কি নামাজ হবে? শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি অনুচিত? সিজদা করার সময় পায়ের সবগুলো আঙ্গুল কি মাটির সাথে লাগানো আবশ্যক? এক বক্তা বলেছেন কোরআন ওযু ছাড়া ধরা যাবে না। আপনি কি বলেন? আমানতের টাকার যাকাত দেওয়ার বিধান কি? এই টাকার যাকাত কে দিবে? আমার প্রায় 20 দিনে বেশি মাসিক চলছে, আমি কি নামাজ পড়তে পারবো? আমার কি রোজা হবে? পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুনাহ হবে? আমার 7 ভরি স্বর্ণ আছে, কোনো রূপ নেই, হাতে নগদ কোনো টাকা জমা নেই, কিন্তু জিপিএফ ফান্ডে প্রায় 2 লক্ষ টাকা আছে। এক্ষেত্রে যাকাতের বিধান কি হবে? বাথরুমে মিসওয়াক রাখা যাবে কিনা? বিয়ের পরে যদি জানা যায় দুজন দুধ ভাই বোন ছিল, সেক্ষেত্রে শরীয়তের বিধান কি? বিয়ের পরে যদি জানা যায় যে স্বামী স্ত্রী উভয়ে দুধ ভাই দুধ বোন ছিলেন পরস্পরের, তার মানে দুধ ভাই দুধ বোন আর আপন ভাই বোন একই জিনিস বিধানগতভাবে, বিধায় এটি জানার পর তাদের পৃথক হয়ে যেতে হবে। অর্থাৎ কারোর মধ্যে বিয়ে হলো ছেলে মেয়ের মধ্যে, কিন্তু পরে জানা গেল তারা আসলে আপন ভাই ছিলেন, এরকম যদি জানা যায় তাহলে তৎক্ষণাৎ তাদের মধ্যে বিচ্ছেদ হওয়া জরুরি, পৃথক তাদেরকে হয়ে যেতে হবে। এক্ষেত্রেও তাই। বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত? বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসের সনদ দুর্বল, যার কারণে এটিকে সুন্নাত বলা কঠিন, তবে জায়েজ। কেউ চাইলে এটাকে ছেটাতে পারেন, আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, বিয়ের আদ্য অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টিমুখ করানো খেজুর খাওয়া, এটি সাহাবীদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবিত এবং সাব্যস্ত আছে। তবে ছিটিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই, এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয়নি যে ছিটাতেই হবে। তবে আনন্দ বাড়াতে গিয়ে নিজের মধ্যে ছিটিয়াতে চাইলে সেটি জায়েজ আছে। আমার প্রচন্ড কোমর ব্যথা 2 বছর ধরে। কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পাই না। চেয়ারে বসে নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? কোমর ব্যথা যদি অনেক বেশি হয়, সীমাহীন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে যেটুকু দাঁড়াতে পারেন সেটুকু আপনার দাঁড়ানোর চেষ্টা করা উচিত। আমি গত বছরের একটি মিনি সুপার মার্কেট খুলি, আগের তুলনায় পণ্য বেড়েছে, যাকাত দিতে হবে কিনা, কিভাবে হিসাব করব? আপনি যে মিনি সুপার মার্কেট খুলেছেন, প্রতিদিনই সেখানে মাল কিছু বিক্রি হয়, নতুন কিছু মাল ঢোকে, তো এগুলো প্রতিদিন হিসেব করার দরকার নেই, বরং বছর শেষে আপনি যখন যাকাতের হিসেব করবেন, তখন আপনার স্টকে দোকানে যে পরিমাণ মাল আছে, দোকানে গোডাউনে সব মিলিয়ে যে পরিমাণ মাল আছে, সেটার যে ভ্যালু, মার্কেট ভ্যালু, এটা বিক্রি করলে এখন কি দাম হবে, সেটা হিসাব করে বের করে তার 2.5% যাকাত আপনি দিবেন। ভারতে সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে। এর মাধ্যমে ওয়াকফকৃত সম্পত্তি মুসলমানদের হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলিমদের উপর নিপীড়ন আগের চেয়ে বেড়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কি? আমরা জানি যে ওয়াকফ বিল পাশ হওয়ার পরপরই সেখানে মসজিদ মাদ্রাসাগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপর নিপীড়ন আগের চেয়ে বেশি চলছে এবং মুসলমানরা এলাকা ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে। অতএব এটি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট স্থগিত করলেও এটিকে বাতিল করা উচিত। আমি আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততার সময় এটাকে বাতিল করবেন। আমাদেরকে যারা প্রতিনিয়ত সংখ্যালঘুদের বিষয়ে সতর্ক করে, তারা নিজেদের দেশে সংখ্যালঘুদেরকে যে পরিমাণ নির্যাতন জুলুম নিষ্পেষণ করে, সেটা সত্যি দুর্ভাগ্যজনক, এবং তাদের নিজেদের দিকে তাদের নজর দেওয়া উচিত। এবং আমাদের শতকণ্ঠে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে, রাষ্ট্রের তরফ থেকে এবং আমাদের প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল যার যার জায়গা থেকে ভারতের এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের সমালোচনা, নিন্দা জানানো এবং প্রতিবাদ করা উচিত, এবং শতকণ্ঠে তাদের এই সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া কর্তব্য। মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করলে কি নামাজ হবে? মসজিদ কাছে হলে মসজিদে গিয়ে নামাজ পড়া কর্তব্য, কারণ একটি হাদিস রয়েছে, লা সালাতা লিল মাসজিদ ইল্লা ফিল মসজিদ। হাদিসের সনদ নিয়ে কিছুটা দুর্বলতা থাকলেও মৌলিকভাবে হাদিসের আলোকে এর অর্থটা ঠিকই সাব্যস্ত। সেটি হলো জামাতের সালাত মসজিদে আদায় করা উচিত, কোনো গ্রহণযোগ্য ওজর ছাড়া বাসা নামাজ পড়া উচিত না। মসজিদে অনেক দূরে যেতে পারছেন না, বিশেষ কোনো ওজর আছে, এটা ভিন্ন কথা, কিন্তু কোনো বিশেষ গণশরীয়গ্রাহ্য ওজর ছাড়া এরকম করাটা অনুচিত যে আপনি আপনার বাড়িতে, বাসা বাড়িতে নামাজ পড়বেন। মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম পা আগে দিয়ে ফেলি, তাহলে কি গুনাহগার হব? যেহেতু ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করাটা সুন্নাহ বা মুস্তাহাব, অতএব ভুলবশত বাম পা দিয়ে ফেললে আপনি গুনাহগার হবেন না। তবে আত্মশাসনের অংশ হিসাবে এরকম ভুল করে ফেললে আপনি আবার বের হয়ে, বাম পা দিয়ে বের হয়ে এরপরে নতুন করে দোয়া পড়ে ডান পা দিয়ে আপনি প্রবেশ করলেন। এভাবে যদি করা যায়, তাহলে নিজের বাম পা দিয়ে বের হওয়ার যে ভুলে বের হওয়ার যেটা প্রবণতা আছে, সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
মসজিদের ওয়াকফকৃত জায়গায় জনসাধারণের চলাচলের রাস্তা নির্মাণ ও ঈদগাহ নির্মাণ করা জায়েজ আছে কিনা। মসজিদে ওয়াকফকৃত জায়গায় এবং সাধারণের জন্য চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে, সেই রাস্তায় আপনি ঈদগাহ নির্মাণ করতে পারবেন না। মসজিদের জন্য কেউ যদি ওয়াকফ করেন এবং সেটা যদি মসজিদের কোন কাজে ব্যয় হবে সেটা নির্দিষ্ট করে দিয়ে থাকেন, তাহলে যেখানে দিয়েছেন, যে উদ্দেশ্যে দিয়েছেন, সেই উদ্দেশ্যে সেটা ব্যয় করতে হবে। মসজিদের জায়গাতে আপনি ঈদগাহ করতে পারবেন না। হ্যাঁ, যদি দান করার সময় এটা মসজিদ এটা ঈদগাহের জন্য নির্দিষ্ট করে দিয়ে থাকেন ওয়াকফকারী দানকারী, তাহলে সেক্ষেত্রে সেটা ঈদগাহ হতে পারে। মসজিদের জায়গায় মসজিদের কল্যাণমূলক, যেমন মসজিদের ইমাম সাহেবের ঘর অথবা কোনো ভাড়া দেওয়ার জন্য ভবন বা মসজিদের রিলেটেড যে জিনিসগুলো আসছে যেগুলো মসজিদের স্বার্থে ব্যয় হবে, সেরকম কিছু করা যাবে। মসজিদের জায়গায় যেমন মাদ্রাসা নির্মাণ করা যায় না, ঠিক একইভাবে আপনার ঈদগাহ নির্মাণ করা যায় নাই। আর মানুষের চলাচলের রাস্তা, এটা তো রাস্তা হিসাবে নির্মিত, অতএব সেখানে ঈদগাহ বানাতে পারবেন না। প্রত্যেকটা দানের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য অনুযায়ী সেটাকে ব্যবহার করতে হবে। আমি সূচিবায়ু রোগে আক্রান্ত, সবকিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয়, এ নিয়ে স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে। আমার প্রশ্ন হলো, মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায়? আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মাসিক হলে আপনি টয়লেট করার পর যখন হাত ধুয়ে পরিষ্কার হয়ে বের হয়েছেন, কোনো কিছু ধরলে সেটা নাপাক হয় না। এই যে অতি সন্দেহ প্রবণতা, এটা আমাদের অনেকেরই এক ধরনের মানসিক রোগ। এই মানসিক রোগের কারণে আমাদের বাসা বাড়িতে পরিবারের সদস্যরা, আশপাশের লোকজন তারা কষ্ট পায়। মানুষের কষ্ট দেওয়া না যায়, সেজন্য আপনার এই সন্দেহ প্রবণতাটা যেটা আপনার কাছে আপনার নিজের ভালো মানসিকতা মনে হয় যে আমি অনেক বেশি সচেতন সতর্ক, আসলে সেটা অন্যের অধিকার নষ্ট করছেন, অন্যদের বিরক্তির কারণ হচ্ছেন, আপনি এতে আর গুনাহে লিপ্ত হচ্ছেন। তো এখান থেকে আপনার মোটিভেশন নেওয়া উচিত। সে সাথে বিশেষ করে এগুলো রুকিয়া রিলেটেড সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাখিকে দিয়ে রুকিয়া করাতে পারেন, সেলফ রুকিয়া করতে পারেন। ওয়াসওয়াসার রুকিয়া লিখে সার্চ দিলে আপনি হয়তো অনেক অ্যাডভাইস পেয়ে যাবেন। সে আলোকে আপনি যদি ঝাড়ফুঁক করেন, আশা করা যে আপনি সুস্থ হবেন। সেই সাথে আপনি কোনো এই জন্য কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন। ব্রাহ্মণবাড়িয়ায় মানহাজগত বিরোধকে কেন্দ্র করে মসজিদ ভেঙে ফেলা হয়েছে, বিষয়টা কতটা সঙ্গত? কিভাবে মুসলিমদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো যেতে পারে? খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এটি। কোনো আকিদা, কোনো বিশ্বাসের মানুষের উপাসনালয়ে আঘাত করা, এটা ইসলামের শিক্ষা নয়। আপনার যদি কারোর সাথে বিরোধ থাকে, ভিন্নমত থাকে, আপনি যদি মনে করেন কেউ ভুল করছেন, বাড়াবাড়ি করছেন, তাহলে সেক্ষেত্রে সেটার প্রতিকারের হাজারো উপায় আপনি বের করতে পারেন। কিন্তু উপাসনায় আঘাত করা, এটা কোনো প্রতিকার হতে পারে না। জিহাদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা ছিল, যদি কেউ কোনো অন্য ধর্মাবলম্বীদের গির্জায় বা কোনো উপাসনায় আশ্রয় নেয় বা সেখানে গিয়ে ইবাদতরত থাকে, তাহলে তাকে হত্যা করা যাবে না। তাহলে আমাদের মুসলমান ভাই একই কেবলাকে আমরা কেবলা হিসাবে মানি, আমাদের আল্লাহ এবং রাসূল এক, আমাদের মৌলিক সব বিশ্বাসগুলোতে আমাদের ঐক্যমত রয়েছে। এরকম ভিন্ন মতের মানুষদের মসজিদ ভেঙে দেওয়া, এটা খুবই গর্হিত একটা কাজ। আমাদের মনে রাখা দরকার, কোন জায়গাকে মসজিদের জন্য যখন কেউ ওয়াকফ করে দেয়, সেটা আল্লাহর হয়ে যায়, তখন সেই ঘরে হাত দেওয়া আর আল্লাহর ঘরে হাত দেওয়া একই জিনিস। আমার সাথে তার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ঘরটা আল্লাহ, দিন শেষে আল্লাহর ঘর ভাঙা কোন অবস্থাতে জায়েজ নয়। মৃত ব্যক্তির ছবি তোলা যাবে কিনা? যিনি জীবিত তারই ছবি তোলা থেকে আমাদের বিরত থাকা উচিত। মানুষ মারা যাওয়ার পরও ছবি যথাসম্ভব তোলা থেকে অবশ্যই বিরত থাকাটা আমাদের কর্তব্য এবং উত্তম। এরপরও যদি কেউ ছবি তুলে ফেলেন, সেটা প্রিন্ট না করে শুধু ফটোগ্রাফিক ছবি হিসেবে যদি থাকতে পারে, কিন্তু মানুষ মারা যাওয়ার পর চেহারার মধ্যে বিকৃতি অনেক সময় ঘটে, এজন্য তো যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই উচিত। আর যদি কেউ তুলে ফেলেন, সেটা প্রিন্ট না করে পড়ে থাকলেও সেটা হয়তো হারাম হবে না। ফটোগ্রাফিক ছবি জায়েজ যে মত আছে সে মতের আলোকে, তারপরেও তাকওয়ার দাবি হবে উত্তোলন করা থেকে বিরত থাকা। এরকম অবস্থায় মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব? কোনো খতম বা এই ধরনের কিছু করা জায়েজ আছে কিনা? মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই, আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে, আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি। এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাগফিরাত কামনা করব, দুহাত তুলে দোয়া করব, চোখের পানি ফেলবো, অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইবো তাদের জন্য, এটি হতে পারে। দ্বিতীয়ত, তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব। মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায়, তাদের পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, দান সাদাকা করা যায়, কোন ব্যক্তিকে খাদ্য দেওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করা যায়। অনেকগুলো আমাদের মতে আপনি কোরআন কারীমের তেলাওয়াত পড়ে যদি বলেন যে আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই, সেটা অনেকের মতে দেওয়া যায়। এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায়, সেগুলো আপনি করবেন। এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে খতম করে। আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না, বরং গুনাহ হবে। কারণ খতম কোরআন কারীম তেলাওয়াত পড়ে শেষ করা বা তেলাওয়াত করা, এটা ইবাদত, এটার বিনিময় দেওয়া এবং নেওয়া জায়েজ নাই, বিধায় এটা চলবে না। আমার স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন, তিনি সিসিউতে ছিলেন, আমি নামাজ পড়াতে পারিনি, আমি কি গুনাহগার হব? বললি আক্তার, আপনার স্বামী মৃত্যুর আগে যে নামাজ পড়তে চেয়েছেন, যেহেতু তিনি সিসিউতে ছিলেন, নামাজ পড়াবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয়তো ছিল না, সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার এখানে কোনো দায় নেই। তবে অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্টদেরকে আমরা একটু কষ্ট করলে তাদেরকে সালাত আদায় করতে পারি। তাদের শরীরের বিভিন্ন জায়গায়
সুই ফোড়ানো, বিভিন্ন রকমের তার ইত্যাদি লাগানো, পাইপ ইত্যাদি লাগানো, এরকম অবস্থাতেও তাদেরকে কিন্তু আমরা টেস্ট করার জন্য স্থানান্তর করি, মুভ করাই। নামাজের জন্য আমরা এটুকুন কষ্ট করতে অনেক সময় রাজি না। সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই ভুল। কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে যা বোঝাতে চেয়েছেন যে সিসিউদ্দিন নামাজ পড়ার মতো কোনো অবস্থাতে ছিলেন না, হয়তো সেন্সলেস ছিলেন বা কিছু, তাও সেক্ষেত্রে আপনার কোনো দায় সেখানে নেই ইনশাআল্লাহ তাআলা। মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন, এই দুইজন যদি বিয়ে করতে চান শরিয়া মোতাবেক বিয়ে হবে কিনা? বিয়ে পাকাপাকি হয়েছে কিন্তু আকদ হয়নি, এমত অবস্থায় বিয়ে হয়নি। এই যেহেতু হয়নি, অতএব যে মেয়েকে বিয়ের করার কথা ছিল তার মা, তিনি যদি স্বামী পরিত্যক্তা হয়ে থাকেন, তার স্বামী মারা যান অথবা তালাকপ্রাপ্ত হন, তিনি ইদ্যত পার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এই ছেলের সাথে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। শরীর দৃষ্টিকোণ থেকে এটা শাশুড়ি সাব্যস্তই হয়নি এখনো, যদি বিয়ে এখনো হয়। আর যদি বিয়ে হয়ে থাকে, আগদ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উঠাউঠি হয় নাই, অন্যান্য প্রসিডিউর হয়নি, আগদটা হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ভদ্র মহিলা এই লোকটার শাশুড়ি হিসাবে বিবেচিত হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত তার সাথে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। এজন্য মূল বিধান হলো আগদ না হয়ে থাকলে এটি জায়েজ, কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনা ঘটে, এর অন্যতম বড় কারণ হলো পর্দাহীনতা। আমরা যখন চোখের পর্দা বা পর্দাহীনতা এটার ব্যাপারে আমরা দায়িত্বশীল আচরণ করব না, বরং আল্লাহর বিধান থেকে আমরা সরে যাব, তখন আসলে অনেক অনাচার ঘটবে। স্বামী যদি মোহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মোহর বুঝে পেয়েছে, এতে কি স্বামী ঋণ মুক্ত হয়ে যাবে? স্বামী যদি মোহরের টাকা স্ত্রীকে না দিয়েই সই নেয়, এই সই নেওয়াটা জোরপূর্বক হতে পারে, প্রতারণা করে হতে পারে, এরকম যদি কোনোভাবে সই নেয় তাহলে এতে স্বামী দায়মুক্ত হবেন না। কেন দায়মুক্ত হবেন না? কারণ হলো এই সই নেওয়াটা তো সন্তুষ্ট চিত্তে নয়। স্ত্রী যদি তিনি সন্তুষ্ট চিত্তে জেনে শুনে ঠান্ডা মাথায় স্বামীর এই পাওনাকে এটা মাফ করে দেন, যদি বলেন যে মোহরের বাকি টাকা আমাকে দিতে হবে না, কিছু টাকা আমি পেলাম, বাকিটা ছেড়ে দিলাম, তো আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু হানিআম মারিয়া। তাহলে মেয়েরা যদি কিছু নিজে থেকে খুশি হয়ে ছেড়ে দেয় তাহলে সেটা ছেলেরা অর্থাৎ স্বামীরা সেটা ভোগ করতে পারবেন। কিন্তু কোন কৌশলে জবরদস্তি করে কিংবা কোন প্রকার ছল ছাতুরি করে যদি তাদের কাছে স্বাক্ষর নেওয়া হয় তাহলে অবশ্যই আপনি দায়মুক্ত হবেন না। আমার উপরে যাকাত ওয়াজিব হয়েছে কিনা, কিভাবে নিশ্চিত হবে, যাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই। আসুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে যাকাত ক্যালকুলেটর আছে, আপনি www.asunnahfoundation.org সেখানে গেলে যাকাত ক্যালকুলেটর পাবেন। আপনি সেই ক্যালকুলেটরে ক্লিক করে আপনার সহায় সম্পত্তির বিবরণ দিয়ে আপনি নিজেই আপনার যাকাতের হিসাব বের করতে পারবেন। আশা করছি যে এটা আপনার জন্য সহায়ক হবে। এছাড়া যদি আপনার যাকাত বিষয় সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অফিসে আসুন্নাহ ফাউন্ডেশন অফিস টাইমে ফোন দিলে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম আপনাকে উত্তর দিবেন। পত্রিকা এসেছে বিগত সরকার নির্মিত মসজিদ নির্মাণে অঢেল দুর্নীতি হয়েছে। যে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা? কোন মসজিদ নির্মাণে এর নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি কোনো দুর্নীতি বা অপরাধ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মুসল্লিদের নামাজে কোনো অসুবিধা হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একাধিক জায়গায় আমাদেরকে এই বিষয়ে জানিয়েছেন যে আল্লাহ তাযরু ওয়াসিরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। অতএব আমরা অন্য কেউ মসজিদ তৈরি করতে গিয়ে দুর্নীতি করেছে, অন্যায় করেছে, এরকম কোন বিষয় আশয় সেটার দায়ভার আমাদের উপর আসবে না। কোন অন্যের জায়গা জবরদখল করে কারোর জায়গায় অন্যায়ভাবে মসজিদ নির্মাণ করলে সেই জায়গায় নামাজ হবে কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে দুইটা মত আছে। এক্ষেত্রে বিশুদ্ধ মত হলো নামাজ হয়ে যাবে, তবে বিকল্প থাকলে সেই মসজিদে যাওয়া উচিত না। বাট মসজিদের জায়গা নিয়ে সমস্যা নাই, নির্মাণ হয়েছে যে টাকা সেটা নিয়েও সমস্যা নাই, বাকি নির্মাণ করতে গিয়ে তসরুফ হয়েছে, নির্মাণকারীদের কেউ বা সংশ্লিষ্ট কেউ কোনো প্রকার দুর্নীতি করেছেন, এর দায় মুসল্লিদের উপর আসবে না ইনশাআল্লাহ তাআলা। মুসলমানদের নিকাহ, তালাক, মিরাস ইত্যাদির ফয়সালা করার জন্য শরিয়া কোর্টের দাবি উঠেছে। এই দাবির সঙ্গে আপনি একমত কিনা? এটা বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে? চমৎকার একটা দাবি, সন্দেহের সাথে আমরা একমত। এটা বাস্তবায়নের জন্য পাকিস্তান সহ পৃথিবীর যে সমস্ত দেশের শরিয়া আদালত রয়েছে সেগুলোর শরণাপন্ন হওয়া যেতে পারে। মুসলমানদের একান্ত যে বিষয় সেগুলো আছে সেগুলো শরিয়ার আলোকে মিটমাট হওয়াটাই হলো বাঞ্ছনীয় এবং যথাযথ। বিধায় সেই চেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে পারেন। এক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশে যে নজির আছে, যে দৃষ্টান্ত আছে, যে প্র্যাকটিস আছে, সেখান থেকে আমরা উদাহরণ নিতে পারি এবং সেখান থেকে ধারণা আমরা নিতে পারি। সন্দেহাতীতভাবে এতে আপনি যাদেরকে শাসন করছেন তাদের চাওয়া অনুযায়ী তাদেরকে শাসন করলেন, ব্যাপারটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবেই দেখা যায়, যার কারণে এ ব্যাপারে সরকার পজিটিভ চিন্তা করতে পারেন বা করা উচিত। শহীদ মিনার বা কোন স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন সম্পর্কে ইসলাম কি বলে, এই বিষয়ে জানাবেন দয়া করে। শহীদ মিনার বা কোন স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয়। দেশের প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, মাতৃভূমি, দেশ এবং মাজলুম মানুষের রক্ষার জন্য যারা জীবন বাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা করবার কথাও
ইসলাম আমাদেরকে বলে। কিন্তু সেই শ্রদ্ধা ভালোবাসা প্রকাশের যে প্রক্রিয়া সেটা যেন যথাযথ হয়, শরিয়া সিদ্ধ হয়, সেটাই শরিয়া বলে। এমন কোন কাজ যে কাজের আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, ধর্মীয় কোনো ভিত্তি নেই, সেটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। ধরুন কিছু মানুষ মারা গেছে, তাদেরকে স্মরণ করে আমরা একটা শহীদ মিনার তৈরি করলাম। সেই শহীদ মিনারে আমরা যদি মোমবাতি দেই, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে ফুল রাখি, তাতে মৃত মানুষদের কোনো উপকারে আসবে না। এটি না বৈজ্ঞানিক ভাবে তার কোনো উপকার আসার কোনো সুযোগ আছে, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপকার আসার সুযোগ আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ। এই টাকা দিয়ে যদি আমি গরিব দুঃখীদেরকে দান করি আর তাদের জন্য সওয়াবের নিয়ত করি যে তাদের তরফ থেকে দান করছি, তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা আল্লাহর কাছে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি অনুচিত, এ নিয়ে বিতর্ক হচ্ছে। আপনার দৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা? শিক্ষা প্রতিষ্ঠানের লেজভিত্তিক যে রাজনীতি, অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের যে শাখা খোলার যে প্রচলন আছে, এটির ঘোরতর বিরোধী আমি। আমার বিশ্বাস শুধু আমি নই, এদেশের বেশিরভাগ মানুষই এই মত লালন করেন, পোষণ করেন। অভিভাবকরা কেউই আমার মনে হয় চান না যে তাদের সন্তানরা ক্যাম্পাসে গিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে রাজনীতি করুক। এই রাজনীতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে কতটা অশান্ত করে, কতটা অনিরাপদ করে, কতটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে, সেটা এদেশের একেবারে সর্বস্তরের মানুষ বোঝে। তারপরেও রাজনৈতিক দলগুলো তারা সৎ সাহস নিয়ে এই পয়েন্টে কেন ঐক্যবদ্ধ হতে পারছেন না আমি ঠিক জানি না। শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনীতি থাকতে পারে সেটা হলো ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক রাজনীতি। তারা বিভিন্ন রাজনৈতিক দলের যে লেজর ভিত্তির রাজনীতি, সেটা যদি তারা করেন, তাহলে সেক্ষেত্রে যে অশান্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ 50 বছর ধরে কম বেশি চলে আসছে, সেটা আরো বেশি চলবে। অতএব আমার মনে হয় দায়িত্বশীলদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সময় যথেষ্ট হয়েছে এবং সেটা এখনই রাখা উচিত। আমি একটি শীত প্রধান দেশে থাকি, এখানে মানুষ জুতা সহকারে নামাজ পড়ে। এবার ইসলাম কি বলে? জুতা যদি পবিত্র হয় তাহলে সেক্ষেত্রে সেই জুতা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করেছেন, তার পায়ে জুতা ছিল এবং জুতা পবিত্র ছিল, এরকম বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। অতএব জুতা যদি মোটামুটি সফট থাকে, যেটা নিয়ে উপস্থিত বৈঠক আপনি সবকিছু করতে পারেন, সেটা যদি পবিত্র হয় সেই জুতা পড়তে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যে জুতা পরে নামাজ পড়তে গেলে আপনার বৈঠক করতে পারবেন না, রুকুসিজদা করতে পারবেন না ঠিক মতো, সেটা আপনি পড়বেন না। অবশ্যই আপনার রুকুসিজদা যেন ঠিক মতো করতে পারেন সেটাকে এনশিওর করে জুতা পবিত্র হলে সেটা নিয়ে নামাজ আদায় করতে পারবেন। তবে আপনাকে উযু অবস্থায় থাকতে হবে অবশ্যই, অর্থাৎ উযু করে তারপর জুতা পরিধান করেছেন, অথবা উযু করে তারপরে মুজা পড়ে যথাযথ নিয়মে তারপরে আপনি পবিত্রতা অর্জন করে জুতা পড়েছেন, তাহলে ওই জুতা সহ নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। বর্তমান সময়ে আমাদের সন্তানকে পড়াশোনার প্রয়োজন এবং যোগাযোগ রক্ষার্থে মোবাইল, কম্পিউটার, ট্যাব সহ ইলেকট্রনিক ডিভাইস দিতে হচ্ছে, কিন্তু দুশ্চিন্তাও হচ্ছে যে তারা এসবের অসৎ ব্যবহার করছে কিনা। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আপনার সুচিন্তিত পরামর্শ কামনা করছি। সর্বপ্রথম কাজ হবে তাদেরকে আমাদের নজরদারিতে রাখতে হবে। ডিভাইসগুলো আমাদের সামনে ব্যবহার করতে দিতে হবে। এমন হতে পারে কম্পিউটার বা ল্যাপটপ বাসার এমন একটা জায়গায় আপনি স্থাপন করলেন যে বাচ্চা কি ব্রাউজ করছে না করছে তার সবগুলো আপনি দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ত হলো, আজকাল বেশ কিছু অ্যাপ, বেশ কিছু প্রোগ্রাম বের হয়েছে যেগুলো আমাদের সন্তানদেরকে এবং আমাদেরকেও এরকম হারাম বিভিন্ন চিত্র বা ফুটেজ, ভিডিও এগুলো দেখা থেকে বেঁচে থাকতে সাহায্য করে, সহযোগিতা করে। যেমন কাহাফ গার্ড, এটি বেশ চমৎকার একটি অ্যাপ। আমি নিজেও আমার মোবাইলে এটিকে ডাউনলোড করেছি। এটির ফলে যেটি হয়, যে কোনো হারাম চিত্র বা হারাম কোনো ফুটেজ আমাদের মোবাইলে যদি আসে, সেটি অটোমেটিক ব্লার হয়ে যায়। তাহলে আমাদের সন্তানদের রূহ এবং ঈমান, তাদের চরিত্র, এগুলোকে হেফাজত করবার জন্য এই জাতীয় আমরা ডাউনলোড করে তারপর সেই ডিভাইস সন্তান হাতে দিতে পারি। তাতে ইনশাআল্লাহ সন্তান অনেকখানি সেফ থাকবে। সিজদা করার সময় পায়ের সবগুলো আঙ্গুল কি মাটির সাথে লাগানো আবশ্যক? জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7টি আঙ্গুল করে সিজদা করতে আমাকে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে একটা হলো যে কপাল, আর নাক, আর একটা হলো 2 হাত, আর 2 হাঁটু, আর একটা হলো 2 পায়ের আঙ্গুলগুলো। এই জন্য এগুলোর উপরে সিজদা করতে হবে। যদি অল্প সময়ের জন্য উঠে গেছে সামান্য, আবার নেমে গেছে, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি একবারও আপনি আঙ্গুল ফ্লোরে টাচ না করে থাকেন, তাহলে আপনার সিজদা হয়নি। আমি একজন জাস্ট মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন হুজুর। আমি যখন সুযোগ পেয়েছি সৌদি আরবে, সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের দাম্মামের একটা অঞ্চলে তাদের ধর্মীয় টিচার হিসাবে, দায়ী হিসাবে যখন আমি সুযোগ পেয়েছি, সেখানে যেহেতু সরকার অনুমোদিত প্রতিষ্ঠান, সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের মতোই সকল সুযোগ সুবিধা যেখানে আছে, আর অফিসিয়াল হুজুর যেহেতু সেখানে আমি, যারা সরকারি অনুমোদিত তাদের বাইরে কেউ ওয়াজ করতে পারে না। অতএব আমার যে দায়িত্বে আমি ছিলাম, এই এলাকাতে যত মসজিদ আছে, যত হাজার হাজার লাখো বাংলাদেশি আছে, সেখানে অফিসিয়াল হুজুর একমাত্র আমি একা। তো যার কারণে সমস্ত বাংলাদেশিদের ভক্তি, ভালোবাসা, হাদিয়া, তোফা সবকিছু আমার জন্য বরাদ্দ ছিল। এভাবে তো 10টা বছর কাটিয়ে দিলাম। চাইলে পুরো জীবন কাটিয়ে দিতে পারি, লাক্সারিয়াস লাইফ লিড করতে পারি, সরকারি গাড়ি বাড়ি সবকিছু আছে, কোনো অভাব অনটন। কিন্তু আমার কাছে মনে হলো না, আমার দেশের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে, আমি দেশে ফিরে যাই। তো আমি ফিরে আসলাম দেশে। দেশে এসে অনেক কষ্ট করেছি, অনেক স্ট্রাগল করেছি, সংসার চালাতে অনেক কষ্ট হয়েছে। দেশের প্রতি অভিমান, সমাজের প্রতি অভিমান আপনার থাকতেই পারে, কিন্তু সেজন্য আপনার এই যে দায়, সে দায় পরিশোধের মানসিকতা থাকা উচিত। স্ত্রী কি স্বামীকে যাকাত দিতে পারবে কিনা?
স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে না ফুকাহ হানাফের মতে, কারণ স্বামীকে যাকাত দিলে দিন শেষে তার কাছে ফিরে আসবে। কিন্তু যদি স্বামী নিঃস্ব হন, অভাবী হন, যেহেতু স্বামীর ভরণ পোষণ দেয়া স্ত্রীর কর্তব্য নয়, সেই জায়গা থেকে স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবেন। বিষয়টা নিয়ে আরেকটু খোলাসা করে আলাদা কোনো স্বতন্ত্র ক্লিপ আমরা দেখি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এক বক্তা বলেছেন কোরআন ওযু ছাড়া ধরা যাবে না, আপনি কি বলেন? দেখুন, ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, এটা সঠিক কথা। এবং এ ব্যাপারে যদি আপনি বিস্তারিত জানতে চান, মাওলানা এমদাদুল হক একজন আলিম আছেন চুয়াডাঙ্গার, তিনি ওযু ছাড়া কোরআন স্পর্শ করার বিধান, এই টাইপের, আমি হুবহু নামটা মনে নেই, আমার মনে হচ্ছে এই টাইপের নামটা হবে, এরকম একটা বই তিনি লিখেছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কিনা বা এটার বিধান কি। তো এই বইটা যদি আপনি নেন, খুব ছোট্ট বই, কিন্তু সেখানে সমস্ত দলিল প্রমাণগুলো সব হাজির করা হয়েছে। আমার মনে হয় যে বিষয়ে আপনার সংশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বহু সাহাবায়ে কেরাম, বহু সালাফে সালেহিন, বহু হাদিস দ্বারা এটি সুসাব্যস্ত এবং প্রমাণিত যে কোরআন স্পর্শ করার জন্য আপনার ওযু থাকা প্রয়োজন। তবে হ্যাঁ, মুখস্থ কোরআন তেলাওয়াতের জন্য ওযু থাকার প্রয়োজন নেই। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে চোর ছিনতাইকারীদেরকে গণধোলাই দেওয়ার পক্ষে সোশ্যাল মিডিয়া বেশ হাইপ উঠেছে। অনেকে বর্তমানে এটাকে সমাধান ভাবছেন। এ বিষয়ে শরীয়তের নির্দেশনা কি? দেখুন, দুর্ভাগ্যজনক বাস্তবতা যে এর কিছু তো বাস্তব ঘটনা যেমন আছে, আবার কিছুটা আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াসও আছে, সেটিও কিন্তু বোঝা যায়। এই পরিস্থিতিতে থামাবার উপায়টা কি? দেখুন, যারা বলছেন যে চোর ছিনতাইকারী ধরেই গণধোলাই দিতে হবে, তাদের সাথে আমি বিনয়ের সাথে ভিন্নমত পোষণ করছি। সন্দেহাতীত ভাবে চুরি ছিনতাইতে যারা লিপ্ত, তাদেরকে ধরবার জন্য এলাকায় এলাকায় বিভিন্ন টিম করে করে মানুষ পাহারাদারি করা উচিত এবং ধরার সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সুপর্দ করা উচিত। খুবই যৌক্তিক একটা প্রশ্ন উঠে আসবে এখন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিলে তারা আবার ছেড়ে দিবে। এই জায়গাটাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার, শক্তি ব্যয় করা দরকার, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যাতে কোনোভাবে এদেরকে ছাড় দিতে না পারে, ছেড়ে দিতে না পারে। আমরা যদি আইন হাতে তুলে নেই, তাহলে সেক্ষেত্রে অনেক নিরীহ মানুষ মারা যাবে এবং এইটাকে কেন্দ্র করে মানুষ যার যার শত্রুতা উদ্ধার করা শুরু করবে। আপনি কেন রাজনীতি করেন না? আপনার মতো মানুষ রাজনীতিতে এলে দেশের এবং ইসলামের কল্যাণ হবে। দেখুন, আমাদের সবাইকে রাজনীতি সচেতন হতে হবে। পৃথিবীর রাজনীতি আমাদেরকে বুঝতে হবে। ভূ রাজনীতি নিয়ে যদি আমাদের জানাশোনা না থাকে, সচেতনতা না থাকে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। অনেক ক্ষেত্রে দিন ক্ষতিগ্রস্ত হবে, আমরা আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিতে হবে। সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক ভাবে সচেতন থাকার চেষ্টা করি। তবে প্রচলিত কোন রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হওয়া এটা সব ক্ষেত্রে জরুরি নয়, বরং এর বাইরেও বিভিন্ন ভাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারি। আপনি সাহাবীদের সময় থেকে দেখবেন যে সাহাবীদের অনেকে ছিলেন যারা ইলম নিয়ে থাকতেন, অনেকে ছিলেন যারা দাওয়াত নিয়ে থাকতেন, রাজনৈতিক সচেতন সবাই ছিলেন, কিন্তু তখনকার যে রাজনীতি ছিল সেই রাজনীতির সাথে অনেকে ইনভলভ ছিলেন, আবার অনেকে ইনভলভ ছিলেন। আপনি বহু সাহাবীদেরকে দেখবেন যে তারা মসজিদে দার্স দিয়েছেন এবং ইলম, যে কোরআন হাদিসের যে ইলমের ধারা রয়েছে সেটাকে তারা ধারণ করেছে এবং যার কারণে ইলম আজকে আমাদের পর্যন্ত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন শেষে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখা তৌফিক দান করুন। আমানতের টাকার যাকাত দেওয়ার বিধান কি? এই টাকার যাকাত কে দিবে? আমানতের টাকা যিনি আমানত রেখেছেন তিনি মালিক, অতএব তিনি যাকাত দিবেন। যার কাছে রেখেছেন তিনি টাকার মালিক নন, বিধায় তাকে যাকাত দিতে হবে না। আমার অভ্যাস হলো কাজের ফাঁকে যখনই সুযোগ হয় ইউটিউবে বিভিন্ন স্কলার আলোচনা শোনা। ইদানিং দিনই আলোচনার মধ্যেও নানা ধরনের বিজ্ঞাপন চলে আসে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? কিভাবে এ ধরনের উপদ্রব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, নিজের চোখকে হেফাজত করতে পারি? ইদানিং যেটা হয়েছে যে কোন চ্যানেলে মনিটাইজেশন অন করা না থাকলেও সেখানে বিজ্ঞাপন আসে। অর্থাৎ আপনি কোন চ্যানেলের মালিক, আপনি কোনো ভালো ভিডিও আপলোড করবেন, সেখানে আপনি মনিটাইজেশন করে পয়সা উপার্জন করবেন না, তারপরও সেখানে বিজ্ঞাপন আসবে। অর্থাৎ একরকম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে আমরা ভিডিও দেখবো আর বিজ্ঞাপন দেখবো না, এমনটি হতে পারে না। এইরকম পরিস্থিতিতে মাহফিল একটা অ্যাপ আছে, বেশ ভালো, আমি ব্যক্তিগতভাবে জানি, চিনি এবং আলহামদুলিল্লাহ এটা যারা করেছেন তারা বেশ চমৎকার করে করেছেন। এই মাহফিল অ্যাপটি ব্যবহার করা যেতে পারে। এই মাহফিল অ্যাপের সুবিধা হলো যে এখানে বড় বড় স্কলার, বড় আলেমদের ভিডিও আপলোড করা হয়, আমার ভিডিওগুলো সেখানে আপনি পাবেন। তো মাহফিল অ্যাপে গিয়ে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি হারাম অ্যাড মুক্ত ভাবে ভিডিওগুলো দেখতে পারবেন। ইনশাআল্লাহ আশা করা যায় যে হারাম থেকে বেঁচে থাকতে পারবেন। ইসলামে নারীদের সাক্ষী পুরুষদের সাক্ষীর চেয়ে দুর্বল কেন? অর্থাৎ দুজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষী সমপর্যায়ের, বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো। দেখুন, ইসলামে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে একজন পুরুষের সাক্ষ্য দুজন নারীর সাক্ষ্য সমান। এখন বাহ্যিকভাবে মনে হতে পারে যে এখানে নারীকে একটু কম দেওয়া উচিত। সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন মেয়েদের দুজনের সাক্ষ্য পুরুষদের একজনের সাক্ষ্যের সমান। এর পেছনে যুক্তিকতা কি, তাৎপর্য কি, যথার্থতা কি, আমার বুঝে আসুক আর না আসুক এটাই সত্য, এটাই বাস্তবতা, এর নামই ঈমান। যাই হোক, এখানে সাক্ষ্যের একটা ব্যাপার হলো যে পুরুষদের সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা এবং তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ অনেক বেশি থাকে, নারীদের জন্য সেটা অনেক কঠিন থাকে। তারা থাকেন পর্দার মধ্যে,
তাদের পর্দার মধ্যে থেকে সাক্ষ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয়ে দেখা, প্রত্যক্ষ করা তুলনামূলকভাবে একটু কঠিন এবং সম্ভাবনা অনেক কম। হয়তো সেই কারণে দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষ্য সমান ধরা হয়েছে, ধর্তব্য করা হয়েছে। মাহরাম হিসাবে ছোট ভাইকে সফর সঙ্গী করতে হলে তার সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে? মাহরাম হিসাবে আপনার ছোট ভাই যদি আপনার সফরে সঙ্গী হতে হয় তাহলে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক হতে হবে। একজন ছেলে যখন স্বপ্নদোষ শুরু হয় তখন থেকে সে প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য হয়। আর এর বাইরে আপনার ছোট ভাই বা আপনার মাহরাম যে আপনার সফর সঙ্গী হবে তার যদি প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামতগুলো আছে, গোপদাড়ি ইত্যাদি গজানো, এগুলো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে এটা তার প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত হিসাবে বিবেচিত হবে। এছাড়াও যদি কোনো আলামত দেখা না যায় তাহলে সর্বোচ্চ 15 বছর বয়স হয়ে গেলে ইনশাআল্লাহ বিধানে সে আপনার সাথে মাহরাম হিসাবে আপনার সফরের সঙ্গী হতে পারবে। কিভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায়? মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানোর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে চলে আসতে হবে। কিছুদিনের জন্য যদি আপনি চেষ্টা করেন, অসম্ভব কোনো বিষয় নয়। কিছু কিছু হয়তো অসুবিধা হবে কিন্তু সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন। ধার্মিক পরহেজগার আল্লাহভীরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাইলে কি করা উচিত? আপনি যদি ভালো জীবন সঙ্গিনী পেতে চান তাহলে আপনার নিজেকে ভালো মানুষ হতে হবে। আপনি যদি ভালো মানুষ হন, চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ভালো জীবন সঙ্গিনী দিবেন। আমি যেদিন থেকে এই আয়াতের সন্ধান পেয়েছি, সূরা ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার স্ত্রী সন্তান এবং মেয়েরা নিয়ত করবে আমার স্বামী সন্তান যাদের বরাদ্দ রেখেছেন আমার ভাগ্যে আপনি, আল্লাহ তারা যেন এমন হয় যে তাদেরকে দেখে আমার নয়ন জড়িয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে এবং আমরা পুরো পরিবারের সব সদস্যরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। এই দোয়াটা এখন থেকে পড়া শুরু করে দেন। নিজে ভালো হন, ভালো মানুষদের সার্কেলে উঠা বসা করেন, চেইনে ভালো মেয়ের সন্তান অটোমেটিক পেয়ে যাবেন। নিজে 2 নম্বরে সব করবেন, অবৈধতা সব করবেন, আরামটা সব করবেন, আর চাইবেন যে আমার জীবন সঙ্গী এটা পুত পবিত্র হোক। এটা কঠিন, তবে আবার এর মানে এই নয় যে আপনি খারাপ হলে আপনার স্ত্রীও খারাপ হবে, এটা বাধ্যতামূলক নয়। কথিত কবি নবীজির শানে অশালীন শব্দ ব্যবহার করার কারণে তোলপাড় সৃষ্টি হয়েছে। এর জেরে না কাটতে আরেকজন যিনি পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতেও আছেন এর চেয়ে জঘন্য উচ্চারণ করেছেন আল্লাহর নাম। এর কারণ কি বলে মনে করেন? এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের উপায় দেখুন। আমাদের এই সমাজে মুসলমানরা উভয় সমস্যার মধ্যে মূলত নিপতিত। এক শ্রেণীর দুষ্ট লোক যারা এদেশের ভালো চায় না, যারা ভিনদেশীদের চর হিসাবে কাজ করে এখানে, তারা মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে নানা সময় নানা কটূক্তি করে মুসলমানদেরকে ইমানি পরীক্ষার মধ্যে ফেলে দেয়। ইমানের দাবি পূরণ করতে গিয়ে মুসলমানরা যখন রিয়াক্ট করতে যায়, কথা বলতে যায়, তখন তারা বিদেশিদের কাছে মুসলমানদেরকে ভিলেন করে দেখাবার চেষ্টা করে। তো এই সমস্ত ক্ষেত্রে খুবই সচেতনতার সাথে কাজ করতে হবে। সেই সাথে সরকারে যারা থাকেন তাদের কর্তব্য হলো এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী যারা আছে তাদেরকে কঠোর হস্তে দমন করা, যাতে করে কেউ মুসলমানদের এ ধরনের অনুভূতি নিয়ে খেলা করার সুযোগ না পায়। সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে মুসলমানদের রিয়াক্ট করার প্রয়োজন হয় না এবং সেটাকে নিয়ে তারা বাজেভাবে পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশগুলোর কাছে তুলে ধরার মতো স্কোপ তারা পায়। আমার প্রায় 20 দিনের বেশি মাসিক চলছে, আমি কি নামাজ পড়তে পারবো? আমার কি রোজা হবে? আপনার পূর্বের অভ্যাস যতদিন ছিল ততদিন মাসিক হিসাবে বিবেচ্য হবে। এরপরে বাকি সময়টা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করে নামাজ পড়বেন। ধরুন আপনার 8 দিন হয়ে থাকে বা 9 দিন হয়ে থাকে কিংবা 10 দিন হয়ে থাকে, তাহলে 10 দিনই আপনার হবে, যেটা আগে পূর্বের অভ্যাস আছে। আর যদি অভ্যাস না থাকে, এক এক সময় এক একটা হয় এবং এখন টানা হচ্ছে, তো সর্বোচ্চ 10 দিন আপনার মাসিক হয়, বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন। পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুনাহ হবে? না, পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে গুনাহ হতে যাবে কেন? আপনি আল্লাহর কাছে পুত্র সন্তান চাইতে পারেন, কন্যা সন্তান চাইতে পারেন। তবে আমাদের মাথায় রাখা উচিত যে আমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে যে জিনিসটা চাইবো সেটা হলো নেক সন্তান। নেক সন্তান, ভালো সন্তান, পুত্র হোক আর কন্যা হোক, সেটা আমাদের সৌভাগ্যের কারণ হবে দুনিয়া এবং আখিরাতে। সন্তান যদি নেক, সৎ, আল্লাহ ভীরু এবং আমার বাধ্যগত ভালো সন্তান না হয় তাহলে সে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সেটা আমাদের দুর্ভোগের কারণ হতে পারে। এ ধরনের নজির আমাদের সামনে অনেক আছে। এজন্য আমাদের আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাওয়া। বিধায় আমরা সন্তান চাইলে সেভাবে চাইবো, পুত্র বা কন্যা আলাদা করে না। আমি যাকে আশা করছি পুত্র হয়ে সে অনেক ভালো হবে, ভালো কাজ করবে, হয়তো আল্লাহর ইলমে ব্যাপারটা সেরকম না। এজন্য বিষয়টাকে আল্লাহর উপরে ছেড়ে দেওয়াটাই হলো উত্তম এবং বেশি। আমার ছোট ভাই প্রতিবন্ধী, সে হাঁটাচলা করতে পারে না, কথা বলতে পারে না, সারাদিন কোলে অথবা শুয়ে থাকে। কিছু মানুষ বলছে ওকে সুন্নতে খাতনা করার জন্য, ও তো অসুস্থ, তার অনেক কষ্ট হবে, করণীয়। সুন্নতে খাতনা করা এটা নবীগণের সুন্নাত এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত। সন্দেহাতীতভাবে সুন্নতে খাতনা করার চেষ্টা এটা প্রশংসনীয় এবং এটা করা উচিত। কিন্তু একই সাথে এও মনে রাখতে হবে যে বিষয়টি সুন্নত,
এবং ফরজ পর্যায়ের নয় বা ওয়াজিব পর্যায়ের নয়, যদিও এই সুন্নতটা অন্য সাধারণ সুন্নতের মতো নয়, বরং এটা শিআরে ইসলাম বা ইসলামের নিদর্শনগুলোর মধ্যে থেকে একটি অতি গুরুত্বপূর্ণ সুন্নাহ। অতএব সাধারণ অবস্থাতে এটি যেমন আমল করা উচিত, কিন্তু কেউ অসুস্থ হলে, অপারগ হলে, কারোর জন্য কষ্টসাধ্য হলে তার জন্য এটি না করার সুযোগ আছে। এখন আপনার যে ছোট ভাই প্রতিবন্ধী বলেছেন, যদি তার জন্য খাতনা করানো কঠিন কষ্টসাধ্য হয় এবং এটা তার জন্য কষ্টকর হয় সীমাহীনভাবে, তাহলে সেক্ষেত্রে এটা না করলে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। তার প্রতিবেশীদের অত্যাচার থেকে বাঁচতে কি করা উচিত? প্রতিবেশীদের আপনার প্রতি অত্যাচার করে আপনি অন্তত অত্যাচার করবেন না, নিজে অন্তত মুত্তাকি থাকার চেষ্টা করবেন, এবং তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য অত্যাচারের ধরন অনুযায়ী আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে, এবং অবশ্যই অত্যাচার থেকে প্রতিকার পাওয়ার অধিকার, চাওয়ার অধিকার ইসলাম আমাদেরকে দিয়েছে। আমার 7 ভরি স্বর্ণ আছে, কোনো রূপ নেই, হাতে নগদ কোনো টাকা জমা নেই, কিন্তু জিপিএফ ফান্ডে প্রায় 2 লক্ষ টাকা আছে, এক্ষেত্রে যাকাতের বিধান কি হবে? জিপিএফ ফান্ড যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হচ্ছে, যেটা আপনি আসলে পাচ্ছেনই না, বেতন থেকেই রেখে দেওয়া হচ্ছে, আপনি এখনো বুঝেই পান নাই, সেটা যাকাত আপনাকে দিতে হবে না যতদিন পর্যন্ত আপনি এটা বুঝে না পান। আর যেটা আপনি যে কোনো সময় ভাঙতে পারেন, চাইলে নিতে পারেন, এরকম যদি হয় তাহলে সেটার যাকাত আপনাকে দিয়ে যেতে হবে। সম্প্রতি আপনাদের নেতৃত্বে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো, এছাড়া কি আমাদের আর কিছুই করার নেই? মার্চ ফর গাজা আলহামদুলিল্লাহ একটি সফল প্রোগ্রাম ছিল আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। বিশেষ করে এটি সারা বাংলাদেশের সকল চিন্তা, সকল মত পথের মানুষ একযোগে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গাজাবাসী বা ফিলিস্তিনবাসীর পাশে তারা যে আছে সহমত প্রকাশ করছে, এটাকে জানান দেওয়া এবং অভিশপ্তদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ সেই বার্তা দেওয়া, এটি ছিল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যের অনেকখানি সফল হয়েছে। দেশে বিদেশে বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার উঠে এসেছে। এর বাইরেও আমাদের খুব শক্তিশালী ইহুদি পণ্যগুলো বয়কট করার ব্যাপারে আমাদের জোরদার ভূমিকা রাখা উচিত, এবং এই মার্চ ফর গাজায় যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর উপর আমরা আমল করব। বিশেষ করে নিজেদের প্রতি যে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলো আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং অন্যান্য যে দাবি দাওয়াগুলো আছে আমাদের দেশের সরকারের প্রতি, আন্তর্জাতিক মহলের প্রতি, মুসলিম রাষ্ট্র এবং ওআইসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি, এগুলো প্রত্যেকটাকে আমাদের বেশি বেশি ভাবে গুরুত্বের সাথে বাস্তবায়নের জন্য যার যার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখতে হবে। বরকতময় রিজিকের জন্য একটি অব্যর্থ আমল বলে দিন খুব সমস্যায় আছে, একটা হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, কোন জনপদের মানুষরা যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীরুতা অবলম্বন করে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন আসমান থেকে তাদের জন্য বরকতের দুয়ার সমূহকে ওপেন করে দিবেন। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। রিজিক বাড়ানোর আরো যে সমস্ত আমলগুলো রয়েছে হাদিসে, সেগুলো আমরা বিশেষ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বাথরুমে মিসওয়াক রাখা যাবে কিনা কোনো অসুবিধা নেই, তবে যদি মনে হয় যে সেখানে দুর্গন্ধ বা নোংরা পরিবেশ, তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে রাখলেন, পকেটে রাখলেন, অন্য কোথাও রাখলেন, তবে সেখানে রাখলে গুনাহ হবে না। বান্দার হক থেকে মাপ পাওয়ার উপায় কি? বান্দার হক থেকে মাপ পাওয়ার উপায় হলো বান্দার কাছে মাপ চাওয়া, অথবা বান্দার প্রাপ্যটা তার কাছে ফেরত দিয়ে দেওয়া, এ দুটি। এর বাইরে আসলে বান্দার হক থেকে মাপ পাওয়া কঠিন, বিশেষ করে যখন আর্থিক অধিকার হবে তখন সেটা ফেরত দেওয়া, এবং পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাওয়া। তারপর যদি অন্য কোনো অধিকার হয়ে থাকে, তাকে মুখ দিয়ে কষ্ট দিয়েছেন, তাহলে তার কাছে মাপ চাইবেন যে কোনোভাবে, পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাইবেন। এভাবে ডাবল প্রচেষ্টা বা দ্বিমুখী প্রচেষ্টা করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আমার বাবা কোনোভাবে আমাদের ভাই বোনদের বিয়ে দিতে চান না, কোনোভাবে বোঝাতে পারছি না, আমার মা নেই, বাবাকেও কঠোরভাবে কিছু বলতে পারছি না, করণীয় কি? প্রয়োজনে আপনি অভিভাবক হিসাবে যারা আছেন অন্যরা, তাদের দিয়ে বাবাকে বোঝান। আলেম ওলামারা যারা আছেন ইমাম সাহেব মসজিদে, তাদের মাধ্যমে বোঝাতে চেষ্টা করতে পারেন। বিশেষ করে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ যাদের কথা তিনি শুনবেন, সে সমস্ত ব্যক্তিদের তাদের বোঝাতে পারেন। এরপর তিনি যদি না বোঝেন, এদিকে বিয়ে না করলে আপনার ইমান এবং চরিত্র হেফাজত করা কঠিন হবে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সমাজে অন্য কোনো দিনদার মানুষকে বা নিকটাত্মীয় কাউকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বন্ধনের উদ্যোগ নিতে পারেন। বাবা মা যদি অযৌক্তিক কারণে সন্তানদের বিবাহ বিলম্ব করে তাদের চরিত্র নষ্ট হওয়ার দিকে তাদেরকে ঠেলে দেয়, অবশ্যই সেই কাজে তাদের আনুগত্য করাটা সন্তানের জন্য জরুরি নয়, বরং বিনয়ের সাথে তারা তাদের প্রতি অপারগতা প্রকাশ করে নিজেরা তাদের চরিত্র হেফাজতের জন্য উদ্যোগী হবে। আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা কি বাধ্যতামূলক? না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে? বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে 2 রাকাত সালাত আদায় করবেন। এটি বিভিন্ন সাহাবীদের আমল থেকে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিসের আলোকে পাওয়া যায় না। সাহাবীদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক উলামা একরাম এটিকে মুস্তাহাব বলেছেন। বিধায় বাসর রাতে ওযু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে নেবেন তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বাসর রাতকে শুরু করবেন 2 রাকাত সালাতের মধ্য দিয়ে।
এটি মুস্তাহাব পর্যায়ের বিষয়, বাধ্যতামূলক তো নয়। অতএব এটি যদি কেউ পড়তে না পারেন তার বিয়েতে কোনো অসুবিধা হবে না, কোনো গুনাহ হবে না, তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম। কেউ যদি বিতরের নামাজ বাকি রাখে তাহাজ্জুদ পড়ার পর পড়ার জন্য, এবং তাহাজ্জুদ পড়তে ঘুম থেকে উঠে দেখে মাসিক হয়ে গেছে, তখন করণীয় কি? ওই বিতরের নামাজ পড়তে হবে কিনা? তো হলো না, সে বিতরের নামাজ তাকে আর পড়তে হবে না। ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয়, তবে কি নামাজ কবুল হবে? ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আপনি বিতর শুরু করেছেন, তখন বিতর শুরু করেছেন, তারপর নামাজ শেষ করার আগে যদি আজান হয়ে যায় তাহলে আপনার নামাজটা হয়ে যাবে, কিন্তু দ্রুততার সাথে বিতর শেষ করতে হবে। ধরুন আপনি তৃতীয় রাকাত মাত্র শুরু করেছেন, আজান হয়েছে, তাহলে দ্রুততার সাথে 3 নম্বর রাকাত শেষ করে সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ আদায় হয়ে যাবে। তবে সময় মতো ওয়াক্তের মধ্যে যে কোনো নামাজ পড়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। বিধায় বিতরের নামাজের সময়টা হলো এশার নামাজের সময়, অতএব এশার নামাজের মধ্যেই আমাদের বিতরের নামাজ পড়ে শেষ করার চেষ্টা করতে হবে। তার মানে এশার ওয়াক্ত থাকতে থাকতেই নামাজ পড়ে ফেলতে হবে। ফজর ওয়াক্ত প্রবেশ করে গেছে বিতর পড়তে পড়তে, এর মানে হলো আমার সময় ক্রস করে গেছে, যেটি করা উচিত নয়। বিধায় ওয়াক্ত মতো সালাত আদায় করার পরে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমি অনার্স 3য় বর্ষে পড়ি, সাথে 10-12 হাজার টাকা চাকরি করি, নিজস্ব বাড়ি আছে, বাবা নেই, আমার উপর কি বিয়ে ফরজ হয়েছে? আপনার যদি এই 10-12 হাজার টাকা স্ত্রীর ভরণ পোষণ এবং মিনিমাম মোহর দেওয়ার মতো কোন রকম ব্যবস্থা এর মাধ্যমে করা যায়, তাহলে আপনার জন্য চরিত্র হেফাজত করাটা যদি কঠিন হয়ে থাকে, বিয়ে করা আপনার জন্য ফরজ। আর যদি চরিত্র হেফাজত করাটা এত জটিল না হয় আপনার জন্য, তাহলে সেক্ষেত্রে বিয়ে করার আপনার জন্য জায়েজ, কিন্তু বিয়ে সবসময় করাটাই হলো উত্তম, যদি সাধ্য থাকে এবং সুযোগ থাকে। যদি কোনো নারী পুরুষ জেনা করে বিবাহের আগে আল্লাহর কাছে তওবা না করে পরবর্তীতে বিবাহ করে, তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা? কোন নারী পুরুষ জেনা করার পর আল্লাহর কাছে তওবা করা ছাড়া তারা যদি বিবাহ করেন, তো তাদের বিবাহ বৈধ হয়ে যাবে সন্দেহাতীত ভাবে, কিন্তু এই যে তওবা করলো না, সেজন্য তারা আগের গুনাহের জন্য আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন। সো তারা সে গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, দায় মুক্তি আল্লাহর কাছে তারা আশা করতে হবে, কামনা করতে হবে। গুনাহটাকে যে কোনো ভাবে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, কিন্তু এট দ্য সেম টাইম তাদের যে বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে।